নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুলগ্না চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আজ হলো শনিবার, তো আমি সকালবেলা বেরিয়ে গেছিলাম করণদিঘিতে। আজকে আমার মিটিং ছিল। মিটিং কমপ্লিট করে আস্তে আস্তে এই যে বিকেল হয়ে গেছে, জাস্ট এসে পৌঁছেছি। এসে দেখি বাড়িতে সবাই রেডি হয়ে গেছে, দিদির বাড়িতে যাবে। আমি সকালেই জানতাম মায়েরা যাবে, আমাকে বলেছিল যাওয়ার জন্য। তো আমি বলেছিলাম আজকে তো আমার ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, তাই আমি আর যাব না। তো যাই হোক, টাইম থাকতেই পৌঁছে গেছি, মানে সন্ধ্যার আগে আগে। তাই দিদিরা বলছিল চল আমাদের সঙ্গে। আমি বললাম না, আজকে আর যাব না, কারণ আমি ভীষণ টায়ার্ড। আমি কালকে রবিবার সানডে আমি সকালবেলা রান্নাবান্না না করেই বেরিয়ে যাব, গিয়ে দিদির বাড়িতেই খাবো। তো দিদি বহুবার বলেছিল চল না, আজকে রাতটা গিয়ে থাকি, কিন্তু আমি থাকিনি। আজকে আমার রাতে অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো করব। এবার বলি, আজকে হলো পরের দিন সকাল। কাল রাতে না দিদিরা চলে যাওয়ার পরে আমি অনেকগুলো কাজ নিয়েই বসেছিলাম। ভেবেছিলাম বাবু বাড়িতে নেই, খাতাপত্র নিয়ে একটু বসবো, খাতাপত্রের কাজগুলো করব। কারণ বাবু থাকলে না প্রচণ্ড ডিস্টার্ব করে, খাতাপত্র নিয়ে ছোড়াছুড়ি ধরাধরি লেখালেখি করতে থাকে, তার জন্য আমার ভীষণ প্রবলেম হয়। তো যাই হোক, আমি বসেছিলাম, জাস্ট কাজ করছিলাম। তার মধ্যে আমার কাছে এমন একটা নিউজ এসেছিলো যে আমার এত খারাপ লেগেছিলো, আমি খুব কান্নাও করেছি, জানেন তো। রাতে আমি কান্না ঠান্না করে ঘুমিয়েছি, অনেক আমার বিপি হাই হয়ে গেছিলো। আর বাড়িতে আমি একাই ছিলাম। মা দিদিরা ওদিকে ফোন করে আমাকে মানে বারবার খবর নিচ্ছিল যে কেমন আছি আমি। তো কী কারণে আমি কান্না করেছি, কিসের জন্য কি হয়েছে, সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আমি আজকে বলতে পারছি না ওই ডিটেলসটা, তবে কোনো একদিন ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। যাই হোক, পরের দিন রবিবার দিন আমি চলে আসি, আর সারাদিন না খাওয়া দাওয়া করে সকালবেলা স্নান করে পুজো দিয়ে আস্তে আস্তে আমার মোটামুটি 3-3:30 বেজে গেছে। মানে সকাল থেকে আমি ফাস্টিংয়েই ছিলাম, মানে খাইনি, মনটা এত খারাপ ছিল, খাবার দাবার করারও ইচ্ছে হয়নি, খাইওনি। তো দিদি বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি বিকেল মোটামুটি 4টা নাগাদ। তো খেয়ে দিয়ে এখন একটু বেরিয়েছি। আর হ্যাঁ, কালকে মায়েরা এসেছিলো দিদির বাড়িতে থাকবে বলে, আর একটা খাট কিনবো আর কি, স্টিলের খাট। ঘরে তো আমাদের তেমন খাট নেই। আমাদের যখন নতুন ঘরটা হয়েছিল তখন পুরনো ঘরে যে আমাদের চৌকিগুলো ছিল সেগুলো নিয়েই আমরা সেটেল হয়ে গেছিলাম। এবার হচ্ছে খাট কিনবো। এবার খাট দেখুন, একটা কাঠের খাট কিনতে গেলে নাই করে 50-60 হাজার টাকা। তো আমাদের পক্ষে এই মুহূর্তে পসিবল না। তাই ঘরে যেহেতু ভালো খাট নেই, তাই দিদিভাই বললো কি একটু কম দামের মধ্যে একটা স্টিলের খাট কিনে আনা হোক আর কি। বলে না নাই মামার থেকে কানা মামা ভালো। তো সেটাই কিনতে এসেছিলাম। আর আমি যেহেতু মানে এসে লেট করে ফেলেছি, আর ওই যে বললাম একটা প্রবলেম হয়েছিল, সেটা নিয়ে আলোচনা করতে করতে বাড়িতে দিদির বাড়িতে এসে আরও লেট হয়ে গেছে। তখন এসে দেখি দোকানে না, মানে কি বলবো, যেখানে দোকান সেখান থেকে যে মানে কি বলবো ওটাকে কি বলে, গোডাউন, সেটা অনেকটা দূরে ছিল। আর দোকানে বেশি মাল ছিল না, একটাই মাল দেখাতে পেরেছিল। তাই বললো কি আজকে আর হবে না, কালকে সকালে আসুন। তো যাই হোক, মন খারাপ হয়ে গেল। আজকেই ভেবেছিলাম সবাই মিলে চলে যাব বাড়িতে খাটটা কিনে নিয়ে। ইভেন মা ওরা সবাই সমস্ত ব্যাগপত্র রেডি করে রেখেছে যে আজকেই যাব। তো হলো না যখন, তখন আমরা যখন ফিরছিলাম তখন বাবু ঘড়ির দোকান দেখে এমন বায়না করছে আমাকে ঘড়ি কিনে দিতেই হবে। এবার কিনবি তো কেন, ঠিক আছে, ছোটোখাটো একটা কেন। ও এমন দামি ঘড়ি বলছে, অ্যাকচুয়ালি দামিও না সেরকম, কিন্তু আমাদের সূর্যাপুরের দোকানে তো সেরকম পাওয়া যায় না। তবে যেটুকু পাওয়া যায় সেটারই মানে একদম আকাশ ছোঁয়া দাম। ঘড়ি তো পছন্দ হয়নি, কিন্তু বাবু যেহেতু বাহানা করছিল ও নেবেই, ও না নিয়ে কোনো মতেই যাবে না, তাই ভাবলাম তাহলে কিনে দিতেই হবে। ও তো সেই বড়দের ঘড়ি পছন্দ করছে, যেগুলো ওর হাতে একদমই মানাবে না। তারপরে ওকে অনেক বুঝালাম, বাবু এটা তোমার না, অনেক বড়দের, যারা বড়। তারপরে যাই হোক রাজি হলো এই ঘড়িটা নিতে। তো এটার যা দাম সেটা আর বলছি না, বললে হাসবেন আপনারা। আর তার সাথে ভাবলাম যে বাবুর তো ঘড়ি হয়ে গেল, আর আমার ঘড়িটাও কিন্তু অনেকদিন থেকে খারাপ হয়ে আছে। তাই ভাবলাম তাহলে আমার একটা ঘড়ি নেওয়াই হোক। আমি ভেবেছিলাম শিলিগুড়ি থেকেই ঘড়ি আনবো, কিন্তু মার্কেটে এবার যেহেতু যাওয়া হয়নি তাই ঘড়িটা কেনাই হয়। আমি এখানে ঘড়ি পছন্দ করছিলাম, কোন ঘড়িটা যে নেব সেটাই বুঝে উঠতে পারছি না। দিদিভাইদের বলছিলাম দেখ তো কোন ঘড়িটা মানাবে। বাবু কোন ঘড়িটা নেব? তুমি পিঙ্ক, ওই সাদা কালারটা নাও। সাদা কালারের? হ্যাঁ। স্টিল কালারের? হ্যাঁ। সিলভার কালারের? হ্যাঁ, ওটা কিনতে পারো। আর কোনটা নেব? ওই যে স্পিন কালারের আছে না, ওগুলো নিতে পারো। কোনটা আমার হাতে মানাবে? তাহলে
এই যে এগুলো আছে না, এই যে ঘরে যে পড়ে না, হ্যাঁ হ্যাঁ সেই রাখতে পারে, তাও ভাঙে না। আচ্ছা আচ্ছা ওগুলো কিনতে হবে। আচ্ছা, যেগুলো ভাঙে না ওগুলো না। তো যাই হোক, এখানে আমি আর বাবু মিলে দুজনে মিলে হচ্ছে ঘড়ি পছন্দ করছিলাম কোনটা নেব কি নেব না। বাবু তো অনেকগুলো পছন্দ করে দিয়েছে, মামন এটা নাও ওটা নাও। লাস্টে যাই হোক আমি কম বাজেটের মধ্যে একটা নিয়ে নিলাম। বাবুর ঘড়ির দামটাই বেশি না বাবু? তোমার ঘড়িটা পছন্দ হয়েছে? হ্যাঁ। কতটা কতটা পছন্দ অনেক। হয়েছে? অনেক। তুমি কিন্তু ঠকে গেছো জানো, তোমাকে দোকানদার ঠকিয়ে দিয়েছে। তো বাবু আর আমার ঘড়ি কিন্তু কেনা কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে টাকাও পেমেন্ট করে দিয়েছি। আর কি বলবো, দোকানদারের কাছে আমি কিছু টাকা ব্যাক পেতাম, দোকানদারের কাছে খুচরো ছিল না বলে আবার পাশের দোকান থেকে খুচরো করে আমাদেরকে দিল। তো তারপরে চলে এসেছি আমরা দিদির ননদের দোকানে। অ্যাকচুয়ালি এদিক দিয়েই যাচ্ছিলাম, দিদির ননদ দেখে আমাদেরকে ডাক দিল, বললো কখন এসেছো? তো আমি বললাম তো এসেছি তো মানে সন্ধ্যের দিকে। তো বলছে আজকেই চলে যাবে? তো আমি বললাম যে ভেবেছিলাম তো আজকেই চলে যাব, কিন্তু রাত হয়ে গেছে তাই এখন আর সাহস পাচ্ছি না, যে আজকে রাতটা থেকে তারপরে কালকে চলে যাব। তো এদিকে দিদি ভাই গল্প করতে করতে বাবুকে বলছিল তোমার ঘড়িটা একটু দেখি কেমন হয়েছে। বাবু প্রথমে দেখাতেই চাইছিল না। অ্যাকচুয়ালি বাবু কি হয় বলুন তো, প্রথম যখন কোনো অচেনা কাউকে দেখে তখন একটু জড়সড় হয়ে থাকে, তারপরে কিছুক্ষণ কেটে গেলে তখন আবার একদম মিশে যায়। দেখুন এখন যেমন ওদের বিছানায় উঠে শুয়ে পড়ছে, আর আমি বললাম এত দুষ্টুমি করো না, ড্রেসটাও খুলে দিয়েছে, ওর গরম লাগছে। আর এখন দিদিভাই হচ্ছে এই যে ওকে খাবার এনে দিল কুরকুরে, আর ও তো পেয়ে ভীষণ খুশি, ওকে যে খাবার দেবে তাতেই খুশি। কি খাবার পেয়ে খুশি তো? হ্যাঁ। কতটা? অনেক। তাই নাকি? হ্যাঁ। তাহলে তুমি ঘড়িটা কেন দেখালে না তখন? ঘড়িটা ভাল দেখাচ্ছিল না, এই হতে হবে। তারপর আমি বললাম 150 টাকা নিচে না ঘড়িটার দাম। আচ্ছা, তো বলেছিলে? হ্যাঁ। আচ্ছা, ও বলতে চাইছে তখন ঘড়িটা ভালো লাগছিল না, মানে লাইট জ্বলছিল না, তাই দেখায়নি। দামটা ঘড়ির দামও 150 টাকা নিয়েছে, এটাও বলছে আর কি। যাই হোক, তারপরে সমস্ত কিছু যা টুকিটাকি কেনাকাটা ছিল, দিদির কিছু সবজি দরকার ছিল, সবজি কিনে আমরা চলে এসেছি। সবাই বাড়ি চলে গেছে, আমি আর বাবু ওদের ঘরটা যাই ভাড়া নিয়েছে যে দাদা ভাই, তার সঙ্গে গল্প করছিলাম। অনেক ধরনের গল্প করতে করতে এর মধ্যে ফুচকার দোকান চলে এসেছে। বাবু এখন খাবে ফুচকা, বায়না ধরেছে। চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।